না রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছিল। কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে? এইটা ছাড়াও আমার কাছে 3টা কলম আছে। শুধু কলম দেওয়ার জন্য আসি নাই, আরেকটা কথা ছিল। কি বলবেন বলেন। তোমার পরীক্ষার জন্য শুভকামনা, অনেক অনেক শুভকামনা রইল। পরীক্ষা কেমন হয়েছে ময়না? ভালো হয়েছে শিমুল ভাই। ভালো তো হইবই, তোমার পরীক্ষা যাতে ভালো হয় এই জন্য আমি দোয়া করছিলাম। সারা বছর বেশি করে পড়ালেখা করছি, ভালো মতো প্রিপারেশন নিছি, এর জন্য পরীক্ষা ভালো হয়েছে। তুই কস না কেন? তুই তো মনের ভালোবাসস। ডর লাগে। ডর লাগলে হইব না রে দোস্ত, সহজ করে কইয়া ফেলা। ফ্যান নষ্ট, এই গরমের মধ্যে আমি তোর যদি বাতাস না করি তুই কি পড়তে পারবি? হ্যাঁ, ময়না ফ্যানের জন্য ইলেকট্রিক মিস্ত্রি নিয়ে আসছি, এখনই ঠিক হয়ে যাবে। এই যে এই ফ্যানটা ঠিক করো, আমরা এক গ্লাস ঠান্ডা পানি দাও, গলা শুকিয়ে গেছে। এই ফ্যানটাই নষ্ট হয়েছে না? কি ব্যাপার শিমুল ভাই, ফ্যানটা ঠিক করেন, গরম লাগতেছে। আমি বুড়া মানুষ, আর কতদিন তোর এমনি রাইন্দা বাইরে খাওয়ামো? একটা ঘরে একটা বউ আন। আমি আমার মনের মানুষ পায়ে গেছি, কদিন পরেই তারে বউ করে বাড়িতে নিয়ে আমো। তাই নাকি? কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? আপনারা তাহলে প্রেমিকা আছে, যাই না ভালো লাগলো। তলে তলে এত দূর কি যে কম হয় না, শিমুল ভাই প্রেমিকা পাবো কই? এই ফুল তো তোমারে দেওয়া লিগা। এই কে রে? আমি তোমার কাছে আসছি। আমার কাছে আসছেন কেন? তোমার জন্য আচার নিয়ে আসছি। আপনার সাহস তো কম না, আপনি আচার দিতে আমাদের বাড়িতে চলে আসেন। মা খুব ভালো আচার বানায়, ভাবছিলাম তুমি পছন্দ করবা। ঠিক আছে। আচ্ছা শুনেন, মজা তো, চাচি তো খুব ভালো আচার বানায়, আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে দিন। আমি তোর আগেই কইছিলাম, তুই ময়নারে তোর মনের কথাটা কয়া দে। ওর এই পরীক্ষা শেষ হইলেই আমি ময়নারে বিয়ে দিয়ে দেবো। ও আরো লেখাপড়া করতে চায়, এখনই বিয়ে করতে চায় না। ও কি লেখাপড়া করতে চায় নাকি কোনো ছেলের সাথে সম্পর্ক? ময়নার কোনো পোলার লগে সম্পর্ক করার সময় কই, ও তো সারাক্ষণ লেখাপড়া নিয়ে ব্যস্ত। যে উত্তর পাড়ার রহিম সাহেবের মেয়ে রাবেয়া পড়াশোনায় কত ভালো ছিল, একটা ছেলের সাথে প্রেম প্রীতি করছে, তারপর পালাই গিয়ে বিয়ে করছে। এখন যদি আমার মেয়ে কোনো ছেলের সাথে কোনো ভুল ভাল করে বসে, তখন আমার মান সম্মান থাকবে? পাত্র দেখা শুরু করবেন? না 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 না, ময়নার পাত্র ঠিক করেই আছে। তাই নাকি? পাত্রটা কেডা? সময় হলেই জানতে পারবা। ওর পরীক্ষা যতদিন শেষ না হয় ততদিন ওকে চোখে চোখে রাখো। কিরে, কারে খুঁজোস? কি হয়েছে? ময়নার সঙ্গে কি জ্বর হয়েছে? ময়নার সাথে ঝগড়া হইব কেন? ময়না আমার কে? আপনার কোথাও দেখাই যায় না, কি ব্যাপার? আজকাল কি নিয়ে এত ব্যস্ত? কি নিয়ে ব্যস্ত সেটা তুমি জেনে কি করবা? আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? সে আরেকজনের সাথে বাইকে ঘুরে, দাঁড়ায় থেকে কি করুন? আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। তার মানে উনি তোমার ফুফাতো ভাই ছিল? আর আমি কত কিছু ভাবছি। নাকি হিংসাও লাগছে? হিংসা লাগবো না? আমার অনেক হিংসা লাগছে। আমি আপনার কে? তুমি আমার কে সেটা জানি না, কিন্তু সারাক্ষণ তোমার দেখতে মন চায়। তোমার না দেখলে আমার একটু ভালো লাগে না। আপনি এত বোকা কেন শিমুল ভাই? সব কথা কইতে পারলেন, আসল কথাটাই কইতে পারতেছেন না। আসল কথা আবার কোনটা? আমার ভালোবাসেন না? আপনি মুখে কিছু না বললেও আপনার বন্ধুরা এসে আমার সবকিছু বইলা দিচ্ছে। আমার বন্ধুরা ঠিকই কইছে, আমি তোমার ভালোবাসি ময়না। কি ব্যাপার তুমি ইভা, তোমরা দুইজন কেন? ময়না কই? ময়নার তো অনেক আগে পরীক্ষা শেষ, ও তো বাড়ি চলে গেছে। আমি তো বাড়ি থেকে আসলাম, তো বাড়িতে যাই নাই, আর পথেও তো দেখি নাই। না দেখো, ময়না তো আমাকে কলেজ যাওয়ার পরীক্ষা শেষ, ও বাড়িতে চলে যাইব। আপনি একটা কাজ করেন, মামির একটা ফোন দিয়ে দেখেন যে বাড়িতে গেছে কিনা। তাছাড়াও তো মাঝে মাঝে আমাকে বাড়িতেও যায়, আমি একটা ফোন দিয়ে দেখতেছি আমাকে বাড়িতে গেছে কিনা। আপনাদের মেয়ের কি কারোর সাথে সম্পর্ক আছে? কি বলেন না বলেন? এখানে কি চলতেছে? ভাই কথা বলতেছস? কথা বলে আমরা বুঝি না? কথায় কি জরে ধরে ধরে কথা বলে? এই, এটা কি ঘোরা জায়গা? এটা কি পার্ক পাইছস যে ঘুরতে আইছস? এই মায়া কি? এই মাইলা তোর কি সম্পর্ক? ধইরা কাজে অফিসে চলে যা, বিয়া পড়া হরে। এই তো ভাই 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 কি করছিস? কি হচ্ছে এখানে? এত হাওয়া কিসের? কলেজের মেয়ে ভাগে নিয়ে আইসা এখানে বসে বসে উল্টা পাল্টা কাজ করতেছ, আমরা হাতে নাতে দোষ। আপনার নাম কি ময়না? জি স্যার। আপনার বাবা থানা অপেক্ষা করছে আপনার জন্য, আমাদের সাথে চলেন। ওর সাথে আপনাদের মেয়ের দীর্ঘদিনের প্রেম,
আর ওরা পাশের এলাকায় ঘুরতে গেছে, আর ওই এলাকার ছেলে পেলে ওদেরকে হাতে নাতে আপত্তিকর অবস্থায় ধরে। কিরে স্যার কি বলতেছে? তোর সাথে শিমুলের কি সম্পর্ক আছে? জি আব্বা। শিমুল আমাদের এলাকারই ছেলে, ওকে আমি চিনি। এখন এটা আমরা পরিবারের সাথে বসে একসাথে ঠিক করে নিই। আমার শিমুল তো গোলাপান মানুষ, একটা ভুল করে ফেলেছে, আপনারা ক্ষমা করে দেন। আমি যতদূর জানি আপনার মাইও আমার পোলারে খুব পছন্দ করে। ওরা দুজনকে ছাড়া থাকতে পারবো না, ওকে দুজনের হাতে এক করে দেন। আমি আপনার কথা দিতেছি, ময়না যদি আমার বাড়ি বউ হয়ে আসে ওর কোনো কষ্ট থাকবো না। শিমুলের ব্যাপারে আমি খোঁজ খবর নিছি, আর দুইজনকে পছন্দ করে, এখানে আমার তো আপত্তি করার কিছু নাই। আমি কিন্তু শিমুল তো বেকার, কোনো কিছু করে না। শিমুল দেশের বাইরে চলে যাক, ওইখানে 5-7 বছর, অন্তত 3-4 বছর ওখানে একটু টাকা পয়সা কামাক। আমি আমার মেয়ে আর শিমুলের বিয়া খুব ধুমধাম করে করাই দেব। আর ওর বিদেশ যাওয়ার যত টাকা পয়সার খরচ লাগে সব আমি দেব। তুমি বিদেশ করো, দেশে ফিরে আসো, টাকা পয়সা নিয়ে আসো, তারপর আমার টাকা আমাকে ফেরত দিয়ে দিও। একটা ফকিন্নি পোলার লগে আপনি আমার মাইয়ার বিয়া ঠিক করছেন, তারপরে তার বিদেশ যাওয়ার লেগা সব টাকা পয়সা আপনি দিতেছেন। জোর করে তাদেরকে আলাদা করা যাইতো না, তাই আমি চলে বলে কৌশলে শিমুলরা আমি বিদেশ পাঠাই দিতেছি। তোমার বিদেশ যাওয়ার ভিসা, পাসপোর্ট সবকিছু রেডি হয়ে গেছে। সত্যি? হ, আব্বা বললো তোমার এইগুলা দিতে। আমি বিদেশ যাবো, আমি টাকা কামাই করুম, বাড়ি ফিরে তোমার ধুমধাম করে বিয়ে করুম। তোমার মন খারাপ কেন? তুমি খুশি হও নাই? না, আমি খুশি হই নাই। তুমি বিদেশ চলে গেলে তোমার এতগুলা দিন না দেখা আমি কেমনে থাকুম ক? কষ্ট কি আমার কম হইব? কিন্তু তারপরেও তোমরা আমার সুন্দর ভবিষ্যতের লেগে বিয়ার পরে আমার বাচ্চা কাচ্চা হইব না, তাকে লালন পালন করতে হইব, মানুষের মতো মানুষ করতে হইব। বিদেশে যে সুন্দর সুন্দর মাইয়া, সুন্দর সুন্দর মাইয়া দেখা যদি তুমি আমার ভুলা যাও। শুধু সুন্দর মাইয়া কেন, পুরো পৃথিবীটা আমার নামে লেখা দিলেও আমি তোমারে বলতে পারবো না। ঠিক মতো খাওয়া দাওয়া করিস, এর দিকে খেয়াল রাখিস, মার জন্য একটু চিন্তা করিস। আমার মায়ের রেখেছে দেখিস। তুই কোনো চিন্তা করিস না তো, আরে আমরা আছি না, আমরা শাস্ত্রী দেখে। আপনার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। আপনি আমার আর মনের সম্পর্ক মাইনা নিয়েছেন, আমার বাবাই বেঁচে থাকলে মনে হয় এটাই করতো। আর আবার কাইন্দেন না, আরে খুশির সময় বিদায় দেন, হাইসে বিদায় দেন। আমি মরে গেলেও শিমুল ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। তোর সেলিমকেই বিয়ে করা লাগবে, এটাই ফাইনাল। আব্বা, আমি তোমার পায়ে পড়তেছি আব্বা, আমি ওরে ভালোবাসি আব্বা। বেশ, তুই যদি আমার কথা না শুনিস, আমি আর তোর মা দুইজনেই বিষ খামার। হ্যালো শিমুল, আমি ময়না। কদিন ধরে আমি তোমার ফোন দিতেছি, কিন্তু তোমার ফোনে তো ফোন ঢোকে না। আমি আমার স্বামীর ফোন থেকে তোমার ফোন দিছি। ময়না, কি কি হয়েছে তোর? শিমুল ভাই নাকি বিদেশে আত্মহত্যা করছে। তোর বাপ মা, আমি কই যাও, আমার